আসসালামু আলাইকুম। নেটিস ব্র্যান্ডের এই রাউটারটির সমস্যা, এটি চালু হচ্ছে না। কেন চালু হচ্ছে না চলুন আপনাদের সাথে নিয়ে দেখি। এটির সমস্যার সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। চলুন তাহলে দেখা যাক। রাউটারটিতে পাওয়ার দিয়ে দিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিই আসলে সমস্যাটি কী ধরনের। রাউটারের পাওয়ার ইনপুটে পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট দিয়ে দিলাম। দেখেন রাউটারটি যে পাওয়ার এলইডি সেটি কিন্তু জ্বলতেছে, কিন্তু রাউটারটি চালু হচ্ছে না। আমি দীর্ঘ সময় ধরে দেখেছি, এই যে দেখেন এখানে পাওয়ার এলইডি গ্লো করতেছে, কিন্তু অন্য কোনো এলইডি বা রাউটারের এসএসআইডি কোনোটাই শো করতেছে না, বা রাউটারটি অন হচ্ছে যে অন্য এলইডি জ্বলবে সেটাও জ্বলতেছে না। তো এই হচ্ছে মূলত রাউটারটির সমস্যা। চলুন তাহলে রাউটারটি খুলে দেখি আসলে কোথা থেকে সমস্যাটি হয়েছে এবং আদৌ রিপেয়ার করা যাচ্ছে কিনা। আর প্রথমে বলেছি এটি আপনাদের রিপেয়ার করেই দেখাবো। তো চলুন তাহলে আজকের ভিডিওতে আপনাদের এটির রিপেয়ার বিষয়টা দেখাই যে আসলে কোথা থেকে সমস্যাটি হয়েছে। রাউটারটি খুলে নিলাম। খুলে নেবার পর এটার অ্যান্টেনাগুলো না খুললে কিন্তু সার্কিট আলাদা করা যাবে না, দেখতে পাচ্ছেন। আর যার কারণে আবারও চলুন দেখি আরেকবার পাওয়ার ইনপুট দিলাম। এবার অবশ্য রাউটারের পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে নয়, ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করে পাওয়ার ইনপুট দিলাম, কিন্তু না, একই অবস্থা। এটা অন হচ্ছে না, শুধু পাওয়ার এলইডি জ্বলছে। পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা দেখাই যদি, এই যে দেখেন 0.07 অ্যাম্পিয়ার রাউটারটা গ্রহণ করতেছে। আর একটু বেশি গ্রহণ করবে যখন অন হওয়ার কথা, কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়ে আছে, মানে খুবই কম পাওয়ার কনজিউম করছে। কিন্তু এটা বোঝা গেল যে রাউটারের মধ্যে কোনো শর্ট সার্কিট নেই, মানে প্রসেসর শর্ট বা অন্য কোথাও শর্ট সার্কিট যে হওয়ার বিষয়টা সেটা নেই। কিন্তু দেখতে পাচ্ছেন এটার ওয়াইফাই অন হচ্ছে না, শুধু পাওয়ার এলইডিটাই গ্লো করছে, বাকি সব বন্ধ। তো অ্যান্টেনাগুলো খুলে সার্কিট বোর্ড একদম আলাদা করে নিয়েছি। আর এখানে যে কালো অংশ দেখতে পাচ্ছেন সেটার নিচে মূলত এই রাউটারের প্রসেসর রয়েছে। আর পাওয়ার ইনপুট আবারও দিয়েছি, কিন্তু একই অবস্থা, শুধুমাত্র পাওয়ার যে সবুজ বাতি সেটাই দেখতে পেলেন যে গ্লো করছে। অপর সাইডে তেমন কম্পোনেন্ট নেই, এই সাইডে শুধুমাত্র অ্যান্টেনাগুলো কানেকশন ছিল আর একটা ইপিরম রয়েছে। আর এই সাইডে মূলত কম্পোনেন্টগুলো একটা প্রসেসর, একটি প্রসেসর দিয়ে এই রাউটারটি চলে, যেহেতু সিঙ্গেল ব্যান্ডের রাউটার। আর এগুলো খুবই কম দামি রাউটার হয়ে থাকে। যাই হোক, আমাদের সমস্যা সেটা না, আমাদের সমস্যা হচ্ছে আমাদের যত কম দামিই হোক এটা আমাদের রিপেয়ার করতে হবে। কোথা থেকে সমস্যা সেটা আইডেন্টিফাই করা, এটাই হলো আমাদের কাজ। এই ধরনের সমস্যা সাধারণত প্রসেসর ডিসোল্ডারিংয়ের কারণে হতে পারে। এই যে দেখেন এই কালো হিটসিঙ্ক এর নিচে কিন্তু এই প্রসেসরটি ছিল, আর হিটসিঙ্ক খোলার পর এই প্রসেসরে আমি হিট দিয়ে, এটা আবার হট গান দিয়ে হিট দিয়ে লাগানোর চেষ্টা করতেছি একটু ভালোভাবে, যাতে প্রসেসরটি ডিসোল্ডার থেকে হিটের মাধ্যমে সোল্ডার হয়ে যায়। পর্যাপ্ত হিট দিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করতে হবে এটি ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হয়েছে, আর ঠান্ডা হওয়ার পর এই হিটসিঙ্কটি আবারও আমাদের প্রসেসরের উপর লাগিয়ে দিতে হবে। এটির কাজ হচ্ছে প্রসেসর যখন হিট হবে এই হিটসিঙ্ক শোষণ করে প্রসেসরকে তুলনামূলক ঠান্ডা রাখবে। তো এই অবস্থাতেই আমি একবার পাওয়ার ইনপুট দিয়ে দেখি, প্রসেসরটা মূলত এখন ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। দেখি কি অবস্থা, আমাদের কাজের কোনো অগ্রগতি হয় কি না। এখনও গ্রিন এলইডি জ্বলতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখেন বাকি এলইডিগুলো জ্বলে বন্ধ হয়ে গেল, তার মানে কোনোরূপ পরিবর্তন তো ঘটছেই নিশ্চয়। আর একটু অপেক্ষা করি, আগে তো এমনটা করছিল না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখেন এখানে একটি এলইডি জ্বলছে এবং অপরটি লস এলইডি, মানে রাউটারটি চালু হয়ে গেছে। আমি যদি আপনাদের একটি ফোন ব্যবহার করে দেখাই তাহলে বুঝতে পারবো। আর এখানে এখনও অ্যান্টেনাগুলো কানেকশন করে নেই। আমার আবার কিছু সাবস্ক্রাইবার ভাই আছে, তারা হয়তো বলতে পারেন যে ভাই অ্যান্টেনা তো কানেকশন করেননি, এই অবস্থাতে আপনি সিগন্যাল পাবেন কি করে ফোনে। তো ফোনে তো সিগন্যাল পাচ্ছি, এটা দেখতেই পাচ্ছেন। আর নেটিস দেখতে পাচ্ছেন যে নেটিস নাম শো করছে একদম সবার উপরে। হ্যাঁ, তাদের জন্য বলি ভাই, আসলে রাউটারের একদম কাছে যদি আপনি থাকেন সেই অবস্থাতে রাউটারের যে অ্যান্টেনা সেটা না হলেও আপনি সিগন্যাল পাবেন। তবে আপনি যদি দূরে থাকেন সেক্ষেত্রে অ্যান্টেনাগুলোর কাজ হচ্ছে এই রাউটারের যে সিগন্যাল, এই সিগন্যালটিকে অনেক দূর পর্যন্ত পাঠানো, যেটা অ্যান্টেনা করে। তো আমি তো আর দূর থেকে টেস্ট করতেছি না, আমি খুব কাছ থেকে চেক করলাম, যার কারণে এখানেই সিগন্যালগুলো পেয়ে গেলাম। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরও পেয়েছেন। তো এবার আবারও একবার অফ করে
পাওয়ার সাপ্লাই আবারও ইনপুট করে দেখি আবার কোনোরূপ কোনো সমস্যা করে কিনা, মানে বারবার এটা অন অফ হয় কিনা, মানে বারবার অন হয় কিনা। তো যার জন্য অফ করে আবার লাইন দিলাম, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আবারও দেখেন এটা রান হচ্ছে, যে 3টা এলইডি জ্বলে উঠলো সবুজ, আর ফার্স্ট পাওয়ার যে এলইডি সেটা তো জ্বলেই আছে, এবং এখন চালু হওয়ার পর যে সবুজ এলইডি এবং নেট না থাকলে যে লাল এলইডি সেটাও দেখেন জ্বলে উঠলো। এটার জন্য অপেক্ষা করতেছিলাম, সেটাও জ্বলে উঠলো। তো মানে এটা বারবার অন হচ্ছে, যেহেতু অন হচ্ছে এখন এটা তাহলে ফিটিং করে ফেলি। আর ফিটিং করার জন্য আবারও আমাদের হিটসিঙ্কটা লাগিয়ে দিতে হবে, সেটা তো প্রথমেই বললাম। হিটসিঙ্ক লাগাতে অবশ্যই হিটসিঙ্ক পেস্ট লাগিয়ে দিতে হবে। পেস্ট দিয়ে সুন্দর করে হিটসিঙ্কটা লাগিয়ে কেসিংয়ে বোর্ড লাগিয়ে তারপর অ্যান্টেনাগুলো কানেকশন করে দিচ্ছি। অ্যান্টেনাগুলো লাগানোর সময় একটা টিপস আপনাদেরকে শেয়ার করি। এখানে দেখেন অ্যান্টেনার এই জায়গায় 2টা তার রয়েছে, মাঝের লাইন এবং উপরে যে নেগেটিভ লাইন, এই 2টা কোনো ক্রমেই যেন শর্ট হয়ে না যায়। যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্টেনা কাজ করবে না, মানে অ্যান্টেনা লাগানো যে কথা না লাগানো একই কথা হয়ে থাকবে। তাই এটা অ্যান্টেনার নেগেটিভ এবং অ্যান্টেনার যে মাঝ পিন, এটা হচ্ছে অ্যান্টেনার লাইন। তো এই 2টা যেন শর্ট না হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রেখে অবশ্যই অ্যান্টেনাগুলো কানেকশন করবেন। তাছাড়া কিন্তু আপনার ওয়াইফাইয়ের রেঞ্জ একদম কমে যাবে অ্যান্টেনা কাজ না করার কারণে। তো এভাবে সবগুলো অ্যান্টেনা কানেকশন করে দিচ্ছি। ওকে, এবারে উপরের কভারটি লাগিয়ে দিই। ওকে, ব্যাস কভার লাগানো কমপ্লিট। আর নেটিস এই রাউটারগুলো খুবই কম বাজেটে, আমাদের গ্রামাঞ্চলে আসলে এই রাউটারগুলো অনেক বেশি ব্যবহৃত হয়। বিষয় হচ্ছে আমরা যখন কিনবই যখন একটু ভালোটা কেনাই ভালো। আর সামনে হয়তো 300 Mbps বা এই ধরনের সিঙ্গেল ব্যান্ডের যে রাউটার সেগুলি দেশে থাকবে না, শুধু ডুয়েল ব্যান্ডের রাউটার বাইরে থেকে আমদানির জন্য সরকার নির্দেশনা দিতে পারে। তো আপাতত যারা কিনেছেন তারা তো ব্যবহার করতেছেন, আর ব্যবহার করতে করতে এই ধরনের বিড়ম্বনা, এই ধরনের সাধারণ ছোটোখাটো সমস্যার জন্য এগুলো একদম আবর্জনা হয়ে থাকতে পারে আপনার বাসায়। তাই কিনবেন যখন ভালোটাই অবশ্যই কেনার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আবারও এটাতে একবার পাওয়ার দিয়ে দেখা যাক যে সব কিছু লাগানোর পর এটি কোনোরূপ কোনো সমস্যা করে কিনা, আবার বন্ধ হয়ে যায় কিনা বা চালু হয় কিনা। পাওয়ার দিলাম, তো এখানে পাওয়ার যে এলইডি সেটা জ্বলছে, গ্রিন এলইডি। আর হ্যাঁ, এরপর লোড নিয়েছে এবং এখানে অন্যান্য এলইডিগুলো জ্বলে বন্ধ হয়ে গেল। এরপর অপেক্ষা করব এটা চালু হওয়ার জন্য, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এটা চালু হয়ে যাবে, আর সমস্যা করার কথা না। দেখেন ওয়াইফাই অন হয়ে গেছে এবং WPS রেড এলইডি সেটাও জ্বলছে, যেহেতু নেট কানেকশন দেওয়া নেই যার জন্য এখানে রেড এলইডি জ্বলছে। তো রাউটারটি কাজ মোটামুটি কমপ্লিট এবং SSID আরেকবার চেক করে দেখি। এই যে এখানে নেটিস 2.4 GHz রাউটারটি যেহেতু একবার রিসেট করছিলাম যার জন্য আসলে কিন্তু এটার নাম রিসেট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের মন্দ লাগেনি, ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, নিশ্চয়ই লাইক। তো লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে, এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। আর এই ধরনের টুকিটাকি ভিডিওতে এই ধরনের ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এটাই বা কম কি। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, অনেক টিপস পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন।